সব আসতেছে ঠিকঠাক মতো? দেখে নাও, ফ্রেম দেখে নাও। পুরাটার দরকার নেই তো, পুরাটা না আসলেই তো ভালো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমি তোমার একটা জিনিস একটু নেব এক্সট্রা, সেটা হলো 181। দেখো একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। একশো 81তে তোমার ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন, এবং তাদের মধ্যে থেকে যাদেরকে সৃষ্টি করেছি আমরা আছে কিছু মানুষ, ইয়াহদুনা বিল হক, তারা পরিচালিত করে কিতাব দিয়ে, ওয়া বিহি ইয়াদিলুন। খেয়াল করো, এখন সব জায়গায় লেখা আছে সেটা দিয়ে তারা ন্যায় বিচার করে। এইখানে এসে আমাদের বিবেচনা রাখতে হবে, কারণ সমাজের রসুলরা, আদিকালের রসুলরা, নূহের পরে যে নবী রসুলরা, হুদ, সালেহ, যারাই পৃথিবীতে এসেছেন, তারা সমাজের কর্তৃত্ব কখনোই পাননি। সালাউদ্দিন, তুমি পরিপক্ক মেধার অধিকারী, তোমরা, ডক্টর সাহেব, আপনাকে অনুরোধ করব এই ব্যাপারগুলো খুব লক্ষ্য করবেন। জিনিসটা বুঝেছো যে আমি যদি সমাজের অধিকারী হই, আমি যদি একটা শাসক গোছের কিছু একটা হই, তবেই না বিচার, ন্যায় বিচারের প্রশ্ন আমার দ্বারা। কথাটা বোঝো, যে আমি ন্যায় বিচার করলাম বা বিচার করলাম, তবেই না প্রশ্ন সেটা। কিন্তু আমি তো কর্তাই হলাম না কখনো। মুস্তাক ভাই, ক্লিয়ার? তাহলে আমি ডাকতেছি, কেউ শুনছে না, আমি ডাকছি, কেউ শুনছে না, সেই অবস্থায় আমি কার কি বিচার করব? তাহলে তর্জমার ক্ষেত্রে শুধু শব্দকে অনুসরণ করে তার তাৎক্ষণিক মানে যেটা, সেটাকে নেওয়া হয়েছে, ভাবনা চিন্তা করা হয়নি। প্রেক্ষিত ভাবনা আমাদের আগের তর্জমায় পাওয়া যায় না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই চোখ যে তুমি এটা দেখো। তো দেখতে গিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে, আচ্ছা, আদল শব্দটির মানে হলো আইন দাল লাম। আদল শব্দটির মানে হলো বিচার, এক, ন্যায়, এক, আমাদের প্রচলিত ভাষায়। কিন্তু আদল শব্দটার মানে হলো, আদল আর কিস্ত দুটোই পরিপূরক শব্দ, কিস্ত এবং আদল। তো আদল মানে তোমার ন্যায়, আদল মানে ন্যায্যতা। ন্যায় বিচারে যেও না, কারণ বিচারের ক্ষমতা তো তোমার নাই, তো তুমি বিচার করবা কোত্থেকে? তাহলে ন্যায় বা ন্যায্যতা। এখানে আমি আরেকটু দেব যে ওয়ামিম্মান খালাকনা, এবং আমরা যাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ এই মানুষদের মধ্যে, আমি আর আগে পরে গেলাম না, উম্মাতুন, বরাবরই কিছু মানুষ আছে। ধরে না, ওই প্রচলিত তর্জমার দিকে তাকিও না, কথা বুঝছো? বরাবরই কিছু মানুষ আছে যারা পরিচালিত করে কিতাব দিয়ে, নগণ্য সে সংখ্যা, বুঝেছ? দেখুন, আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, যেমন ইফাতের বাবার কথা ইফাত বলে, তারপরে তোমরাও যদি তোমাদের কোনো পূর্বপুরুষকে দেখে থাকো, তাহলে এটাও দেখবা যে তারা একনিষ্ঠভাবে কোরআন পড়তো এবং নিজে একটা কিছু পথ বেছে নিয়েছিল। প্রচলিত ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিল না, বরাবরই দেখবা। ব্যতিক্রম কিছু মানুষ সবসময় আছে। তো এই ব্যাপারটা এখান থেকে একটু আঁচ করে নাও, অর্থাৎ কি করে, কিভাবে আল্লাহ সত্যের ধারাবাহিকতার অবিচ্ছিন্ন রেখেছেন। সেই যে আদমকে বলেছেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তো সেই তো ওহীর শুরু।
বুঝতে পারছো? তো সেই তো ওয়াহির শুরু। এখন ওয়াহি যে শুরু হলো, এরপরে তো তারপরে নূহ, এরপরে আমরা রেসালাত দেখেছি আমরা কমপ্লিট। অর্থাৎ মানুষের সমস্যা যত বেড়েছে অত কথা বেড়েছে, সমাধানের কথা অত বেড়েছে। সেই হিসেবে দিন এবং স্থান কাল পাত্র হিসেবে নবুয়ত রেসালাত এসেছে নতুন বার্তা নিয়ে, নতুন এডিশন নিয়ে। আমরা জটিল যুগের মানুষ, আমাদের জটিলতা অনেক, এই জন্য আমাদের জন্য বিশাল এক গ্রন্থ। ইব্রাহিম পর্যন্ত সহিফা ছিল, ছোট্ট ছোট্ট ডাইরেকশন ছিল। মানুষের সমস্যাও এত ছিল না, সামান্য কিছু, ডানে যাব না বায়ে যাব, উত্তরে যাব না দক্ষিণে যাব, বাস এই পর্যন্ত কথা ছিল। এই ব্যাপারটা কোরআনের টোটালটাই মানবতার যে ইতিহাস, সেখানে আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে কিছু মানুষ বরাবরই এমন ছিল। দেখো তো কতটা কমন করেছেন আল্লাহ বিষয়টাকে, যে ওয়ামিম্মান খালাক না, এবং তাদের মধ্যে থেকে যাদেরকে সৃষ্টি করেছি আমরা। লক্ষ্য করতে হবে ব্যাপারটা। তো মানুষ তো সৃষ্টি করেই যাচ্ছেন। ইয়াহদুনা বিল হক, তারা পরিচালিত করে মানুষকে সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। এইবারে কথা আসলো সেই জটিল কথাটা, ওয়া বিহি ইয়াদিলুন। এই জায়গাটায় দিবা তোমাদেরকে একটু কষ্ট দেবো ভাই, একটু 41-এ চলো। তোমার তোমার ওই যে এই হামিম সাজদা, আচ্ছা হামিম সাজদায় যে কথাটা দেখো, সেটা যেটা আছে তোমার 33-এ যেটা 33-এ সূরা নম্বর 41 আয়াত 33, একটু দেখে নাও। ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ, আর কে তার চাইতে উত্তমতম, আহসান, হাসান আহসান, উত্তমতম, আর কে তার চাইতে উত্তমতম, কৌলান, কথায়, মান দা ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে। আমরা অটোমেটিক্যালি ধরে নিতে পারি মানুষকে ডাকে আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এই কথাগুলো খেয়াল করবা কিন্তু। আমি ওয়া বিহি ইয়াদিলুনের তাফসীর করছি কোরআন থেকে। কে ওখানে আছে? আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল মানুষ বরাবরই ছিল যারা পরিচালিত করত হক দিয়ে। হলো? খেয়াল করতেছো? তাহলে তারা কারা? এখন আল্লাহ ওই অন্যভাবে ঘুরিয়ে তাদের চাইতে উত্তমতম কে, যারা ডাকে মানুষকে আল্লাহর দিকে, তাই না? জিনিসটা ওরা ইয়াহাদুনা বিল হক। দাঁড়াও, পাঠ করো। ওয়া আমিলা সালিহান, এবং করে আত্মশোধন করণীয়গুলো, যেটা দৃশ্যমান হয়। আমি যদি একটা নতুন লাইফ প্র্যাকটিস করি, লাইফস্টাইল প্র্যাকটিস করি, তো সেটা দেখবে না ভাই তুমি এরকম কেন করো, ভাই তুমি আমার কোন জীবনের সন্ধান পেলা, তুমি এরকম সব আমাদেরকে ছেড়ে দিয়ে নিজে নিজে কি করো তুমি। হলো? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তার আত্মপরিচয় দিতে গিয়ে সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সমর্পিত। দেবা বলতে পেরেছি? আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এই হলো আদল। ওয়া বিহি ইয়াদিলুন, এবং সেই নীতিতেই তারা পরিচিত হয়। তারা কোনো ন্যায় বিচার টিচার করে না।
বিহি ইয়াদিলুন, যেমন আমরা এই আদল শব্দটির বিভিন্ন ব্যবহার দেখব। আল্লাহর সঙ্গে তারা ঘুমাচ্ছে, কিন্তু সাবধান, আল্লাহর সঙ্গে তারা আদল করে, তার মানে কি তার সমকক্ষ বানায়। পড়েছি না আমরা, সমকক্ষ বানায়। তাহলে এখন তারা তো যারা ইয়াহদুনা বিল হক, খুব কঠিন একটা জায়গা আল্লাহ তাআলা সামনে এনে দিয়েছেন। ইয়াহদুনা বিল হক, তো তারা তো মানুষকে পরিচালিত করে সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে, যা ওহী করি তা দিয়ে। ওয়া বিহি ইয়াদিলু, এবং তা দিয়ে তাদেরকেও মাপা যায়। আবার অন্য দিক থেকে বললাম, এবং তারাও তাদের ভারসাম্য তা দিয়ে রক্ষা করে। হ্যাঁ, যেভাবেই তুমি নাও না কেন, এবং তারাও ইয়াদিলুন, তারাও তা দিয়ে তোমার যাকে বলে ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ দেখো যে ভাই আমি যা বলি আমি তা করি। হ্যাঁ, আমিলা সালেহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার সমর্পণও সে দেখায়, নিজের আত্মশোধনও সে দেখায়, এবং মানুষকে ডাকে যে ভাই আমি যে ডাকছি তোমাদেরকে, আমি এটাই করি। কথা বুঝছো? এই ব্যাপারটা একটু খেয়াল করো, তার কারণ হলো ভয়ঙ্কর শব্দ আছে সামনে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং তারা যারা মিথ্যা মনে করে, এক অকার্যকর মনে করে, কাযযাবু অস্বীকার করে, অবিশ্বাস করে, অগ্রাহ্য করে। কিন্তু আমি এখানে নেব, মেজরলি আমরা নেব, এই প্রসঙ্গের জন্য নেব অকার্যকর মনে করে। যারা অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তা, অর্থাৎ এই বাণী ও বার্তা সরাসরি মানুষকে পরিচালিত করতে পারে না। জিজ্ঞেস করো সারা আলেম উলেমাদেরকে। মানে আমার যখন প্রথম আমার ভাই যখন এখানেও কানাডা যায়নি, তখন এই আব্বার বইটই নিয়ে যেত মগবাজারে জামাতের আখড়ার মধ্যে। আপনার ভাই যে এরকম কোরআন কোরআন করে, কোরআন দিয়ে কে চলা যায়? হ্যাঁ, অকার্যকর। এই যারা আলেম উলেমা তারা হাদিস হাদিস ফেকা ফেকা করে কেন? কোরআন ইউজলেস, ওটা তো ব্যবহার করা যায় না। এ সম্পর্কে সুন্দর সুন্দর কথা আল্লাহর আছে, যেহেতু ওরা পরিচালিত হতে পারে না, এই জন্য ওরা এই কথা বলে। বুঝছো জিনিসটা? তো এইটা আমাদের ভাই বোনদের মধ্যে, আমার তোমাদের মধ্যে শেয়ারিংয়ের একটা, আমার গা কাটা দেয়। শেয়ারিংয়ের একটা অদ্ভুত আইটেম হলো এই, আমি তোমাদের সামনে তার সাক্ষ্য দিচ্ছি, এই যে কোরআনের প্রত্যেকটা আয়াত অনুশীলন করা যায়, কোনোটা ভাবনায়, কোনোটা চিন্তায়, কোনোটা কল্পনায়, কোনোটা কর্মে, কোনোটা ডিলিংসে, মানুষের সঙ্গে মুআমেলাত যেটাকে বলে, প্রত্যেকটি আয়াত। হ্যাঁ, এই 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 কথাটা এখানে আছে, এই কথাটা। তাহলে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলার কি কঠোর অভিশাপ। সানাস্তাদরিজুহুম, একদম উচ্চারণ করো, সানাস্তাদরিজুহুম, একসাথে কি দাঁড়ালো? সানাস্তাদরিজুহুম। তাদরিজ, তাদরিজ শব্দটা হলো পর্যায়ক্রম, ক্রমান্বয়ে, ধারাবাহিক, ক্রমান্বয়ে, ক্রমে 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 ক্রমে। তো আমি ক্রমে ক্রমে তাদেরকে এমন একটা পর্যায়ক্রমের উপরে ফেলে দেব, মিন হাইসু, কোনখান থেকে কোথায় যাচ্ছে লা ইয়ালামুন, জানতেও পারবে না। এই মুসলিম জাতি কোথা থেকে কোথায় এসেছে কেউ জানে না। কারণ কি? আয়াতের চর্চা ছেড়ে দাও।
দেখো ভাই, একটা কঠিন জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে এনে দিয়েছেন। কথা বুঝছো? এক ধাক্কায় নিজেকে ফাটিয়ে বেরো করতে পারো, আবার ডিমের কুসুমের মধ্যে থেকেও যেতে পারো। না ভাই, আমার দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবে। কথা বুঝছো? একটা প্রচন্ড ধাক্কা লাগবে, প্রচন্ড ধাক্কা। বুঝতে পারছো কথাটা? আসো আসো আসো, তোমার কোথায় যাবা তুমি? ওই যে আছে, আসো। আচ্ছা বাবা, হ্যাঁ এখানে, হ্যাঁ এইখানে পাহারাদার হবে তুই। এর পরের হলো উমলি লাহুম। হ্যাঁ, তার মানে পর্যায়ক্রমিক ধারাবাহিকতাটা কিরকম? নাটাইতে সুতো থাকে, ঘুড়ি ওড়ালাম এই 10 হাত দূরে, 20 হাত দূরে, 30 হাত দূরে, যেতে 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 লাটাই শেষ। কোথায় ওই দেখা যায় না চোখে, একদম পিকচারটা দেখে রাখো। উমলি লাহুম ইন্না কাইদি মতিন। আচ্ছা, কাইদুন মানে চক্রান্ত, ষড়যন্ত্র, পরিকল্পনা, চাল, ফাঁদ। ফাঁদ শামিমা, আমাদের ফাঁদ বড় শক্ত। ইন্না কাইদি, আমার ফাঁদ, কার্যত ফাঁদ আমার, মতিন, মতিন মানে মোটা, খুব শক্ত, মজবুত। এখানে কিন্তু আমাদের ব্যবহার করে কাইদি, আমার আমার চাল, আমার ফাঁদ বড় কঠিন। এখন তোমরা আসো, আমরা একটা যোগফলটা নিই। যোগফলটা এই কোরআন ছাড়া আল্লাহর পথে চলার কোনো রকমের কোনো ফাঁক ফোকর আল্লাহ রাখেননি। আর আল্লাহর নামে, রসুলের নামে, সাহাবীদের নামে কোরআনকে বাদ দিয়ে নতুন এক ধর্ম বানিয়েছে আমরা, যার শুরু ইহুদিরা করেছে, অনুসরণ করেছে খ্রিস্টানরা, আমরাও তাদের ফলো করছি। বুঝছো? এখন এইখানে একটা কথা, মক্কার লোকদের প্রেক্ষিতকে সামনে রেখে বলছে আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি কখনো একটু ভেবেও দেখতে পারে না? মা সাহেবিহিম, নয় বন্ধু তাদের, মিন জিন্নাতিন, এর মধ্যে কোনো পাগলামি নেই, পাগল, অ্যাবনর্মাল, দিশাহারা। কিন্তু এটা কি কখনো ভেবে দেখতে পারে না যে এই মুহাম্মদের মধ্যে কোনো ধরনের কোনো পাগলামি নেই? একটু ভেবেও কি দেখতে পারে না? মানে তুমি, আব্দুল সাত্তার, আল্লাহ তাআলা কবুল করুক তোমাদের সকলকে, যে আরবি যখন বুঝতে পারবা না, একটা শব্দ উচ্চারণ করবার হাউমাউ করে কাঁদবা। এইভাবে আদর করে শিশুর মতো বোঝায় আল্লাহ। আওয়ালাম, কখনো কি একটু ভেবেও দেখতে পারে না এরা যে তাদের যে এই বন্ধু যে আমার কথা বলছে সে পাগল, তার মধ্যে কোনো পাগলামি নেই। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, নয় সে আর কিছুই, একজন সাবধানকারী, দৃশ্যমান, তাকে দেখা যায়। বুঝছো? তো এইখানে আমি আর যাব না, এখানে লম্বা একটা বড় টপিক আছে, কিন্তু তোমাদেরকে দেখালাম এই যে আল্লাহর আয়াত ছেড়ে দিলে এমন একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় তোমাকে স্বয়ং আল্লাহ ফেলে দেবেন। সালাউদ্দিন, তুমি ধারণাই করতে পারবে না কোথায় ছিলে, কোথায় চলে এসেছো। এই প্রেক্ষিতে उस्ताद इसरार अहमद साहब बोलते हैं जे अपने आप के ये हाथ को बैंडेज कर दो,
হাতকে ব্যান্ডেজ করে দাও, বসো, আসো ভেতরে এসে বসো, যেখানে দেখো বসতে পারো, হাতকে ব্যান্ডেজ করে দাও। কথা বুঝছো? এই 3 মাস পরে বা 2 মাস পরে খোলো, ওটা আর চলবে না, ওটা আর চলবে না, ওটা স্টিক হয়ে যাবে। তো মন, মানসিকতা, চিন্তা ভাবনা সেগুলো একই রকম, স্টিভ হয়ে যায়, শক্ত হয়ে যায়, যেখানে গোড়ামি বাসা বাঁধে, ফ্লেক্সিবিলিটি আর থাকে না মন মানসিকতা চিন্তা চেতনা, তাই না? ফ্লেক্সিবিলিটি থাকলে কি হয়? হ্যাঁ, হতেই পারে আমি ভুল করেছি, হতেই পারে আমি ভুল করেছি, কারণ আমার কাছে কোনো ট্রু ইনফরমেশন তো ছিল না, তো ভুল করাই তো অনিবার্য। আলহামদুলিল্লাহ। তো এইটা আমরা দেখলাম, আমরা শব্দে আসছি 194-তে, সেটা আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন 89 থেকে, 89, 189। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, এগুলো হলো কোরআনের রীতি, বারবার করে মূল কথাটাকে মনে করিয়ে দেওয়া। অর্থাৎ এতে করে তোমার ভিতরে উপলব্ধি কি হয়? তোমার সৃষ্টিকর্তা একটা কথা বললেন, সেই কথাটা বলার পরে তোমার ভিতরে উপলব্ধিটা কি হয়? সাট করে মনটাকে সেখানে যায় না যে আমরা যারা যত মানুষ আমরা পৃথিবীতে দেখি, একজন মা একজন বাবার সন্তান সব। কথা বুঝছো? মানে একের একত্বে পৌঁছানো, বলো, একের একত্বে পৌঁছানো কতটা দুরূহ। কথা বুঝছো? যেমন তোমরা মা বাবার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, হলো, তারপরেই আল্লাহ বলছেন আমার প্রতি। তার মানে তোমাকে ভাবনা চিন্তা বা তোমার দৈনন্দিন জীবনের বাস্তবতার কাছাকাছি এনে তারপরের স্টেপটা বলছেন যে আসলে কৃতজ্ঞতাটা আমার প্রতি। ঠিক যেরকম কৃতজ্ঞতা বাবা মায়ের প্রতি বোধ করো, ওই রকমই মনে করো। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং করেছেন তার থেকেই তিনি, সৃষ্টি করেছেন তার থেকেই তিনি তার বিপরীত লিঙ্গের জোড়া, লিয়াসকুনা ইলাইহা। এখানে স্থিতি লাভ করে, শান্তি ও স্থিতি লাভ, আমি এদিকে যাব না, যেন সে বসতি স্থাপন করে তার কাছে গিয়ে। সাকানা, সাকিন মানে বসতি, যেন সে বসতি করে তার কাছে গিয়ে। ঠিক আমাদের যৌবনেও, দিবা যখন আছো এই কথাগুলো একটু রিমাইন্ড করতে ভালো লাগে, যে আমাদের যৌবনেও কিন্তু একজনকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, যেটা এখন বেমালুম নাই এই পৃথিবীতে কোথাও, মা তোরা দেখিস নি সেই দিন, তাই না বলো? তখনকার আমাদের একজনকে চাওয়া, একজনকে পাওয়ার যে স্বপ্ন, বিভোর হয়ে থাকতাম আমরা, আছে সেটা? দেখো কোথাও? আমি সত্যার বলো, যতটুকু তুমি দেখেছো। হ্যাঁ, যেমন ধরেন আল্লাহ আমাদের কাছে কতটা দূরে, হ্যাঁ, মানে এই যে আকাঙ্ক্ষা আমাদের, হ্যাঁ, তখন আমাদের যাদেরকে ভালো লাগতো, যারা আমাদের প্রেমিকা ছিল, হ্যাঁ, কত দূরে ছিল, কোনো রকমের কোনো যোগাযোগ করা ছিল। যেমন আমি পার্সোনালি একটা কথা বলি, আমি সলিমুল্লাহ থাকতাম, হ্যাঁ, রোকেয়া শামসুন্নাহর আমার পাশে, হ্যাঁ, তো রাত্রে বন্ধু বান্ধব রুমের মধ্যে গল্প করবে, একটা টেলিফোন যদি থাকতো, হ্যাঁ, একটা টেলিফোন যদি থাকতো, কথা বলতো। তারপর আসলো আমাদের ইউনিভার্সিটি দিল এরশাদের সময় কয়েন বক্স, বাগমার্কা দিয়ে ফোন করে। এই দেখা যেত মেয়েরা গল্প করতে সুন্দর, মানে কেউ একজন ওই একবার ওইখানে এই কয়েন দিয়ে দাঁড়াইলে আর সিরিয়াল করে
কখন যে ছাড়বে বলা এখন মুশকিল। তার আগের অবস্থাটা আমরা যেভাবে ছিলাম, হ্যাঁ কাউকে ভালো লাগলে হয়তো অনেকদিন পরে হয়তো একটু দেখা হতো, হ্যাঁ আর না হলে একটা চিঠি লেখা হতো। হ্যাঁ এমনকি হ্যাঁ এমনকি খেয়াল করো শিরি ফরহাদ, হ্যাঁ, এই যে তোমার ইরানি যে এত বিখ্যাত কাহিনী, লাইলি মজনুর ক্ষেত্রে একটা পাগলামি আছে, কিন্তু শিরি ফরহাদের ব্যাপারে কথাটা বুঝছো, এতটাই সেখানে, তারপরে আমাদের শরৎবাবুর দেবদাস, মানে যে ডিভোশন। হ্যাঁ আমি একটু গল্প একটা শেষ করি। আমরা যখন স্কুলে যাই, হাই স্কুলে পড়ি আর কি, তো ওই বাজারে মাঝে মাঝে তো ছবি উঠানো লাগতো আমাদের রেজিস্ট্রেশনের সময়। তো ওইখানে একটা স্টুডেন্ট, তো ওনার নামটা এখন ভুলে গেছি, কি ভাই যেন, আমাদের অনেক সিনিয়র। তো ওনার আমি দেখতে এখান থেকে কাটা, এই থেকে এই পর্যন্ত কাল পর্যন্ত কাটা। তো আমি মাঝে মাঝে চিন্তা করি এটা ওনার এটা হলো কি করে। তো ওনাকে জিজ্ঞেস করতেও সাহস পাই না। পরে ওনার বাড়ির কাছে আমার এক বড় ভাই জিজ্ঞেস করল, ভাই ওনার এই গাল এখান থেকে কাটা কেন? তুমি জানো না? না তো, যে উনি একটা মেয়েকে ভালোবাসতেন, ওই অপরাধে এই মেয়ের ভাইরা ওকে ওই নিয়ে ওই জবাই করতে গেছে। সেই জবাই করে গলায় রাতের অন্ধকারে এই গলায় পোষ না দিয়ে এখান দিয়ে পোষ দিয়েছে। তাহলে এই যে একজনকে পাওয়ার যে, আমার চাচা, ছোট চাচা, আমার বাবার ছোট ভাই রোকেয়া, এক জাস্টিসের মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় সম্পর্ক হয়, খেয়াল করবা, সারা বাড়ি ঘরে আমাদের কাঠের যে দেওয়াল টেওয়াল সব কেয়া কেয়া লেখানো। আমরা ছোটবেলায় এটা নিয়ে যে কত হাসাহাসি করেছি, এবং তিনি শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন, এই মানুষটা। যাক, আর বাড়াবো না, আমরা যাই এখন। তো এই যে বিষয়টা, সেটাকে আমরা যদি সামনে রাখি, কথাটা বুঝছো, এই জন্য আমি এই যে শব্দগুলোর পরিবর্তন, যে ইয়াসকুনা ইলাইহা, শান্তি পাওয়া, প্রশান্তি লাভ করা, এটা তাৎক্ষণিক সেক্সুয়াল দিকে ইঙ্গিত করে। আছেও প্রসঙ্গ, এখানে জন্মের প্রসঙ্গটাই আছে, যে ধরল তাকে এবং হাসে বা গর্ভবতী হলো, কথা বুঝছো, ফামার রাত বিহি, হালকা চলাফেরা করে এবং পরে ভারী হয়ে গেল, তখন ডাকে রাব্বুহুমা লাইনা আতাইনা সালেহান, যদি আমাদেরকে সুস্থ একটি সন্তান দাও, লানাকুনান্না মিনাল শাকিরিন। এই মানব জন্ম প্রক্রিয়ার একটা কথা, কিন্তু আমি এখানে থেকে নিলাম লিয়াসকুনা ইলাইহা, যেন সে তার কাছে গিয়ে বসত করে। বোঝো তাহলে আইস ভাই কোথায় বসবেন? এইখানে একদম সামনে হলো। আচ্ছা চলো এবার আমরা যাই। ফালাম্মা আতা হোমা সালেহান 190, অতঃপর যখন এলো তাদের কাছে সালেহ জাআলা লাহু শুরাকা, কথা বলছো, ফিমা আতা, এখানকারও ব্যাপারটা তো, কিন্তু আল্লাহ যখন তাহাদিওকে এক সুস্থ নিখুঁত বাচ্চা দিলেন, তখন তাহারা তাহার এই দান অনুগ্রহে অন্যদেরকে শরীক করতে লাগলো। কোন ডাক্তারের ওষুধ খেয়েছিল, কার কাছে গিয়েছিল, কোন পাগরের পানি খেয়েছিল, কোন মাজারে চেয়েছিল, কোন হুজুর কি দোয়া করেছিল। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, এই সমস্ত যে অংশীদার করে তারা, আল্লাহ অনেক উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান। আয়ুশরিকুন 91, আয়ুশরিকুন, তারা কি অংশীদার করে, মা লা ইয়াখলুকু শাইয়ান, যা সৃষ্টি করে না কোনো কিছুই। তাহলে এই যে সাধারণ একটা কথা, আমি মানতে পারি কাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এইটুক বাচ্চার চেতনায় তুমি দিয়ে দাও। তুমি মানবা শুধু তাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মা কে সৃষ্টি করেছে আমাকে? আল্লাহ। ও তাহলে আমাকে সৃষ্টি করা হয়েছে? নানান কোশ্চেন শিশু তো কালেই শেষ করে দেওয়া যায় ব্যাপারটা। বিশ্বাসটাকে
নিশ্চিত বিশ্বাস, ইয়াকিন, কথা বুঝছো, এবং সেটার তাসদিক সব একসাথে ওই 4-5 বছরের মধ্যে বা প্রাইমারি লেভেলেই কমপ্লিট হয়ে যায়। এইটা এখন যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের কথা বাদ দিলে নাতিনাতকুর তো আছে, এখানে এখানে আসবে, এইখানে নাতিনাতকুর তো আছে। ওইখানেও বুঝতে পারি বুঝলি ভাই? কথাটা বুঝছো জিনিসটা? তো এই এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশনটা যদি আমরা যথাযথভাবে, আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এগুলো শক্ত হয়ে গেছে, নিলে নেবে, না নিলে না নেবে, ওদের ইচ্ছার উপরে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু ছোট শিশু যাদের আওতাধীন আছে তারা এই চেষ্টাটা অবশ্যই করে দেখবা যে শিশু মনে কিভাবে বসে যায় কথাগুলো। ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান, আর না তারা কোনো সাহায্য করতে পারে তাদেরকে, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, আর না এমনকি যাদেরকে এরা অংশীদার করে আল্লাহর, তারা তো নিজেরাও নিজেদের সাহায্য করতে পারে না। তার মানে ওই যে সেই দেখেছো, কি দেখিয়েছি তোমাদেরকে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, মানে কোরআনকে অস্বীকার করার যে ফল এমনভাবে ক্রমান্বয়ে বোধ, বুদ্ধি, চিন্তা, চেতনা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, ধারণাও করতে পারে না। এমনকি সে মৃত, সেই অনুভূতিও তার নাই, সেই বোধও তার নাই যে আমি একটা মরা মানুষ। চলছে চলছে চলছে। তো এখন এই 1500 বছরে অন্তত মনে করো 30টা প্রজন্ম, আরো কমিয়ে দাও 25টা প্রজন্ম, যদি 70 বছর 60 বছরও জীবন ধরো, তো 25টা প্রজন্মের পরে আমরা চলছে ওই ধারাবাহিকতা, কি করে আরো বিলুপ্ত করা যায়, কি করে আরো বিলুপ্ত করা যায়, কি করে আরো অর্থহীন করা যায়। হ্যাঁ, তো আমরা এখন একদম সম্পূর্ণ মৃত, যেটা এই কোরআনের পাঠকদেরকে কোরআন বলে যে তোমাদেরকে জীবিত করার জন্য রসুল ডাকে, তোমাদেরকে আল্লাহ ডাকেন তোমাদেরকে। হ্যাঁ, তো ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। দেখেছো প্রসঙ্গটা শুরু হয়েছে, শাহিমা, প্রসঙ্গ শুরু হয়েছে 182 থেকে, 181 থেকে। এখানে কোথায় এসে উপসংহারে এলো, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। এবার কিন্তু আমাদেরকে সামগ্রিকভাবে বলছে, এদেরকে ডাকো আল হুদার দিকে, সঠিক পরিচালনার দিকে, তোমাদের কথা মেনে নেবে না। কি বুঝলা? তো এখন এই যে মোল্লা মৌলবী যেগুলো দেখো তোমরা, ধর্মগুরু যেগুলা, যারা যারা ধর্ম ব্যবসা করে খায়, এগুলো একদম টোটালি ডেড। তো আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তোমরা ডাকো তাদেরকে ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম, মেনে নেবে না তোমাদেরকে। তাহলে সবচেয়ে ভালো কি, আমরা ডাকবই না। না না, খেয়াল করো, তুমি তোমাকে দিয়ে তাকাও, তোমাকে কে এখানে এনেছে? তুমি তোমার দিকে তাকাও, তোমাকে এখানে কে ডেকে এনেছে? তাহলে এই ডাক সরাসরি আল্লাহ। আর আমাকে বলা হচ্ছে যে তুমি তো এসেছো, কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছি যারা এই ধর্মের মধ্যে আছে ওরা কিন্তু আসবে না, ওরা কিন্তু আসবে না। ধর্ম পালনের মধ্যে যারা একবার ঢুকে গেছে ওরা কিন্তু আর আসবে না। হ্যাঁ, না না, এখন এখানে আসবে না, যে ব্যাপারটা কে করেছেন, স্বয়ং। এখানে আমরা সিনিয়র যারা আছে এরা তো ধর্মের ভিতরে প্রায় ঢুকা মানুষই। হ্যাঁ, না আপা, যে আপনারা সবাই কিন্তু ধর্মের ভিতরে ঢুকে, কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারছে না না, কিন্তু না, এখানে একটু কথা আছে। আমরা একটু বান্দর কিসিমের ছিলাম না, ওর সাথে এই জায়গাটায় আমার মেলে, তুমি খেয়াল করবে, একটু ডান পিঠে থাকে তারা,
যারা রেওয়াজটা ভাঙতে পারে। ট্রেডিশন ভাঙার তাদের টেন্ডেন্সি। হ্যাঁ, এই বেড়া ভাঙা মানুষগুলো ছাড়া সম্ভব না। হ্যাঁ, উচ্চ কথাটা, যারা না বেড়া না ভেঙে বেড়ার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, কথা বলছো, মনের মধ্যে তুমি খেয়াল করে দেখবো যে কখনো কখনো একটা বিদ্রোহ তোমার জেগেছে যে না ঠিক এইটা এরকম না, আমাদের কি করে এখানে আসলে তুমি। প্রত্যেকে যার যার নিজের নিজের আগমনের কথাটাই ভাবো না যে আমি কি করে গেলাম এখানে। তাহলেই তুমি রহস্যের সন্ধান পেয়ে যাবে। তখন তোমার কাছে একটা দায়বদ্ধতা মনে হবে এই ডাক আল্লাহর। এবং নবুয়ত রেসালাতের রীতি কি, ব্যক্তিকে আল্লাহ ডাকেন, সমাজকে না। এগুলো কিন্তু এথিক্স, একেবারে ফিলসফি, একেবারে সমাজ নির্মাণের জন্যই ব্যক্তিকে ডাকে। আর ব্যক্তিকে কি দেখায়, তোমাকে যে আমি ডেকেছি বা তুমি দেখো আর কেউ কিন্তু আসছেনি, তাহলে তুমি এখন তোমাকে, তুমি যে আমার ডাকে সাড়া দিয়েছো মূল্যায়ন করো, ইভালুয়েট করো। আমি ওই জন্যই তোমাদেরকে সেই কৃতজ্ঞতার সেই জায়গায় আনতে চাই যে অবাক হয়ে দেখার মতো যে আমি কি করে এখানে আসলাম। তুমি নিজের মধ্যেই নিজে আপ্লুত হয়ে যাবে যে আমি কি করে এখানে আসলাম। কোটি কোটি মানুষ পৃথিবীতে দাঁড়িয়ে আছে, কেউ নড়ছেও না, আমাকে কে আনলো এখানে। আমি আপনার এটা শুনি দেখো আয় ওই যে না না ও মা, তুই সামনে বসবি, আয় আয় এখানে চেয়ারে বসবি, তুমি ওখানে বসো মা, ওইখানে বসো, দেখতে পাবো তাহলে আমাকে, ওই কোনার চেয়ারে বসো। হলো, তাহলে আমরা একটা অধ্যায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা সুন্দর একটা অধ্যায় আমরা পেলাম। এখানে কথাটাকে শেষ করি আমরা, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম, একই রকম তাদের ক্ষেত্রে। দাউতুমুহুম, তুমি কি ডাকলে তাদেরকে তোমরা, আম আনতুম সামিতুন, নাকি তোমরা নীরব থাকলে, নাকি তোমরা নীরব থাকলে। কোনো পার্থক্য তৈরি করে না, তারা আসবে না, এইটা খেয়াল করো। এইটা লক্ষ্য করো, তারা আসবে না। তো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, কার্যত যারা ডাকে বিপরীতে আল্লাহর বা ছাড়াও আল্লাহর, পরিবর্তে আল্লাহর, মিন দুনিল্লাহ, এই বাদুন আমসালুকুম, এই ব্যাপারটা একটু নিয়ে নাও। মানুষ যাদেরকেই ডাকে, কেউ পীর বাবাকে ডাকে, কেউ হুজুরকে ডাকে, কেউ খাজা বাবাকে ডাকে, কেউ ইয়া রাসূলুল্লাহ বলে, কেউ ইয়া আলী বলে, কেউ ফেরেশতাদেরকে ডাকে, কথা বুঝছো। এখন হিন্দুদের মধ্যে চলে যাই আমরা, মা মনসা ভগবান। ওই কালকে এক হিন্দু, আমি ওই যে ওই ইরানের যুদ্ধের রেজাল্ট দেখছিলাম, তো কালকে এক হিন্দু, খালি কলকাতার আসে, মানে সবাই লেগে গেছে মুসলমানদের পক্ষে, বড় বড় হিন্দুরা। अब जानते हो मोहम्मद कौन है? बाबा শুনলে তুমি তাজ্জব হয়ে যাও। जिसने इस दुनिया को सच दिखाया, बाप रे बाप, যিনি এই পৃথিবীকে সত্য দেখিয়েছেন। বুঝছো কথাটা, মানে তুমি ইউটিউব খুলে না দিশাহারা হয়ে যাবে রে। না মানে হেনা খুব ইদানিং চলছে ঝড় মোদির বিরুদ্ধে, বুঝছো, চারিদিকে লেগে গেছে সব। তো আপনার থেকেই মুসলমানদেরকে হিংসা করো, মুসলমানরা এই ভারত স্বাধীন করেছে। মানে কথা যে লুকানো থাকে না, লুকানো যায় না,
তাহলে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালাকুম, যে যেভাবে, এই যে মা মনসা সাপ আল্লাহর বান্দা, আমি একেবারে নিকৃষ্ট একটা উদাহরণ দিলাম, ওদের কাছে তো দেবতা। তো যে কথাটা বলতে গেলাম, উনি বলছেন, সেই হিন্দু সাধু বলছেন যে हमारा सोच इतना छोटा है, हम सब कुछ को भगवान कहते हैं, और मुसलमान सब कुछ भगवान ने बनाया, भगवान का है, भगवान नहीं। बोलो। हाँ, तो तले इन्नल्लज़ीना तदूना मिन दूनिल्लाहि इबादुन अमसालकुम फदऊहुम फलयस्तजीबू लकुम। তাহলে তোমরা যাদেরকে ডাকো তারা সকলেই আল্লাহর বান্দা। এখন এইভাবে ডেকে ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম, হ্যাঁ, তাহলে তারা সারা দিক তোমাদের ডাকে। ডাকো এখন, এক্ষুনি সারা দিক তোমাদেরকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায়, তোমাদের ভাবনায় সত্যবাদী হয়ে থাকো। বুঝেছ? তো এই যে প্রত্যেকটা জিনিসকে সত্য নির্ণয় করে দেখা, এটা এক ধরনের কর্তব্যও মানুষের। একটু খেয়াল করবা যে আমি কখনোই মা এটা ব্যাপারগুলো সায়দাকেও বলি খুবই করে, ইমোশনকে জায়গা দেবা না। ইমোশন শয়তানের দরজা। কারণ দেখো ভাই, এখানে কিন্তু অনন্তকালের আগুনে জ্বলার ব্যাপার, সেখানে কোনো কান্নাকাটির কোনো কাজ হবে না, কোনো ইমোশন সেখানে মূল্য পাবে না। হ্যাঁ প্রভু, আমি জানতাম না, তুমি আমাকে তারপরে আগুনে ফেলবা, হবে না। তো এখনই জেনে নাও যে আমার ভিতরে যদি কোনো ভাব থাকে, কোনো ভাব প্রবণতা থাকে, কোনো স্রোতে ভেসে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকে, সেখান থেকে আমাকে রক্ষা করতে হবে, আমাকেই রক্ষা করতে হবে। আমি দেখে নেবো আমি যাচ্ছি কোথায়, আমি দেখে নেবো আমি কাকে বিশ্বাস করি, আমি দেখে নেবো কেন বিশ্বাস করি। এখানে পরিষ্কার দেখানো হলো, যাদেরকে ডাকো তোমরা তারা কি সৃষ্টিকর্তা? তো তুমি হে মানুষ এত করে আহাম্মক কেমন করে হতে পারো যে সৃষ্টি করে না কিছুই, তাকে ডাকো? তোমার চাইতে গ্রেটার। আলহামদুলিল্লাহ। দেখো দিয়ে কতক্ষণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাস যথেষ্ট।